আব্বা তাড়াতাড়ি আহেন, এক শহুরা পোলা কুত্তার মতো ভাইরে পিটাইতেছে, ভাইয়ে বাঁচত না। আব্বা যান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনে কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যি বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধরম পিটিয়ে যাচ্ছে কাইকে। কায়ের নাক মুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে, সেদিকে একচুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতা কুনুই তুলে ধুমছে পিটাচ্ছে কাইকে। তার পাশেই মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরো 3টি ছেলে। শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোনো মায়া দয়া করা হয়নি ছেলেটির। তেল সাহেব দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? কেন ওদের মারছো? এই ছেলে। যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভঙ্গিতেই বললেন তেল সাহেব। কথাটা কানে যেতেই হাতের বাসটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম জীবন জাঙ্কুক এবং সে পরিবার সহ ঘুরতে এসেছিল গ্রামে। পথিমধ্যে বড় বাজারের মোড়ে 4টে বখাটে ছেলে জাঙ্কুকের চাচাতো ফুফাতো বোনগুলোকে বিশ্রী ইঙ্গিতে কথা বলল। জাঙ্কুক একটুও ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালেও জাঙ্কুকও জিপ ছুটিয়ে ভয়ঙ্কর ভাবে ধাওয়া করে। একেবারে বাইকের সবটাকে মাটিতে ফেলে বাস তুলে অনবরত পিটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজন জমিদার তেল সাহেবকে ডেকে আনেন। তেল সাহেব এসে দেখেন ছেলেটার পরনে সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো সুচ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল লবণী, মানানসই স্কিন টোন তার। রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার। হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানে চোখে চোখ রেখে তাকালো। এক জোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ দেখে তেল চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামে জমিদার না? কিভাবে এমন জলনী কুকুরদের গ্রামে পোষেন? ওদের বাপকে টাকা দেয়? সব কয়টা শালা? তেল সাহেব চৌকিতে দৃষ্টিতে ছেলেদের দিকে তাকালেন। অমনি পেছন থেকে শো শো করে 2টো মাইক্রো আসার শব্দ হলো। ধুকভুক ধুকভুক হৃদযন্ত্রটা চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চৌকো করে ফেল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখলো একজন বউ ও একটি ছোট ছেলে বাদে 4টি ছেলে 3টি মেয়ে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, জাঙ্কুক ভাই, আর ইউ ওকে? জাঙ্কুক সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধা আঙুলগুলো থেকে ইশারায় বলল, সুস্থ আছে। ততক্ষণে দৌড়ে ভিড় সরিয়ে একদম জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো সব কয়টা ভাই বোনগুলো তাড়াতাড়ি জাঙ্কুকের হাত টেনে পানি ঢেলে রুমাল টিস্যু চেপে ধরলো। সেই হাতে ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো জিজ্ঞেস করতে লাগলো, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? রাস্কেলগুলোকে এক চড় দিব নাকি? জাঙ্কুক ইশারায় ওদের উত্তেজিত গুলোকে থামিয়ে দিল, ঠান্ডা ও শান্ত হতে বলল। এদিকে তেল তখনও কপালে ভাঁজ ফেলে বউটির দিকে চেয়েছিলেন। হঠাৎ খুশির সহসায় চেঁচিয়ে বললেন, জিনমা তুমি, কি নসিব গো খোদা, এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া, আমার জিন মাগো এসেছে। মাগো আসো আসো, এদিকে আসো। জিনের গায়ে জড়ানো সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ের নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ঝলক। ডান পাশে মায়ের সাথে আসছে 12 বছর বয়সী তুহান। মায়ের দেখা দেখি বৃদ্ধর পায়ে ছুঁয়ে সালাম করলো। তখন জিন প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখতে এলাম বাবা মশাই, আপনার ভিটে বাড়ি নির্মল হাওয়া খেতে এলাম, কিন্তু আসার সময় যা হলো
কথা আটকে গেলে বৃদ্ধা আড়ষ্ট হয়ে সবটা জানতে চাইলে জিন সব খুলে বললেন। সব ঘটনাও শুনে প্রচন্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত ডেকে ওদের বিচার করতে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্যায়নের ধুম পড়ে গেল। টেল মোল্লার বয়স 61 বছর। 18% জমির উপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামে মোল্লা রূপে বেশ খ্যাতি ওনার, তবে একমাত্র জমিদার হিসেবে এখন নাম যশ সুবাদী রয়েছে তার। 3টা ছেলে আছে, সঙ্গে 3 ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে 7 বছর হলো, দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ যেন আগমন হলো কুটুমের। সাহেবের বন্ধুর মেয়ে কত যুগ পর এসেছে। প্রতিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচন্ড রূপে মেজাজ খারাপ হয়ে আছে জাঙ্কুকের। এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিলে কখনোই আসতো না এখানে জাঙ্কুকের ফুফাতো বোন মনা পায়ের উপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পর পর তুহান এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই ইউনো শার্টের কলার টেনে সোফায় বসে আছে। জাঙ্কুকের বন্ধু সুবিন যে হোক গরমের জ্বালায় অতিষ্ঠ বোধ করছে। অন্যদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ইয়নগি ঘুর ঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ দেখিতে অপেক্ষা করছে কখন দাদা ভাই তাদের খাবার ঘরে ডাকবেন, তার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন ধরনের শাড়ি থাকলেও কেবল একজনের পরনীয় শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবীটা। গ্রামের রাওয়াল ও পুরনো দিনের ঐতিহ্য নিয়মে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলার সিঁড়িগুলোতে দাঁড়িয়ে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজবাব, একটা জম্বেশ রূপবান, মেয়েগুলো সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকে প্রচন্ড উৎকণ্ঠ অস্থির হয়ে আছে। জেনি, জিমিন, লিসা হালকা গোলাপি সুতির শাড়ির পরনে দাঁড়িয়ে চিনতে। হঠাৎ জেনি জিমিনের উদ্দেশ্য চেঁচিয়ে বলল, আপু আপু, এই দেখো ছেলেগুলো আসছে, ওদের খাবার ঘরে দাদা ভাই ডেকেছে, তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। জেনি থামতেই দেরি। অমনি একে একে সবগুলো ছেলে ওদের চোখের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। প্রচন্ড স্পিডে ধুকবুক করতে থাকা আরো বেতাল ভঙ্গিতে ছুটতে লাগলো। সত্যি মোল্লা বাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতির সংকোচাল করছিল, কিন্তু কে জানতো 3 জোড়া চোখের হাসির দৃষ্টি আকস্মিক ভাবে আটকে যাবে। কে জানতো বুকে হুলস্থুলিটা ধুক ধুক করে জাদুকের মতো পিটাবে। কে জানতো সিনেমা সে ডায়লগের মতো